রমজান মাস আসে হচ্ছে মানুষকে পরিবর্তন করবার জন্য। As Allah subhanahu wa ta'ala has mentioned in Quran, Ya ayyuhalladhina amanu kutiba alaykumus siyam kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun. You who believed, the fasting it has been made obligatory upon on you as it was before. রমজান মাসের রোজাকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে যেমন ভাবে এটা তোমাদের আগের উম্মতের উপরে ফরজ ছিল। একটাই পারপাস, একটাই উদ্দেশ্য, লাআল্লাকুম তাত্তাকুন, in order that you become a muttaqi man, যাতে করে তুমি আল্লাহর ভয় অর্জন করতে পারো। এই জন্য রোজাকে আমাদের উপরে ফরজ করে দিয়েছে এক সপ্তাহ। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? রোজার বিধান 30টা রাখা বা 29টা রাখা, এটা কি সুন্নত নাকি ফরজ? কে বলতে পারে? ফরজ। এটা জোরে বলবেন না, সুন্নত না ফরজ? উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ভয় অর্জন করা, তাকওয়া। তাকওয়ার আমি হাদিস থেকে 2টা ডেফিনেশন প্রথমে আপনাদের সবার সামনে উপস্থাপন করতে চাই। এক, বান্দা যখন কোনো কাজ করে তার মাথায় এটা অলওয়েজ খেয়াল থাকে, আমাকে কেউ না দেখলেও আমাকে দেখছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? নাম্বার 1। Number 2, taqwa means you have to accept the halal and you have to avoid the haram. তাকওয়ার অর্থ হচ্ছে আপনি হারামকে বর্জন করবেন আর হালালকে আপনি অ্যাকসেপ্ট করবেন। দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া। তাহলে এক, আমরা যাই করি না কেন কেউ না দেখলেও আমাদেরকে দেখে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? 2, তাকওয়া মানে হচ্ছে আমরা হালালকে অলওয়েজ অ্যাকসেপ্ট করব আর হারামকে আমরা অলওয়েজ অ্যাভয়েড করব। আল্লাহ আমাদেরকে এই তাকওয়ার 2টি বিষয়কে বজায় রেখে চলার তৌফিক দান করুন। পড়া আমিন। এবার ছোট একটা হাদিস শোনাই রমজান নিয়ে। রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। রমজান শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া কেন? হাদিসে আসছে একজন বান্দা যখন রমজান মাসের একটা রোজা আদায় করে আল্লাহ তার পেছনের 1 বছরের গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, জোর আছে আপনাদের। ইভেন হাদিসে আসছে যখন বান্দা একাধারে প্রত্যেকটা রোজা করেই ফেলে, একদম শেষ করেই ফেলে, শেষ রোজার দিনে আল্লাহ ঘোষণা দেয়, আমি আমার বান্দাকে মাসুম তথা নিষ্পাপ ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। তবে আমি দেখেছি অনেক মানুষ আছে জিম করে, 6 প্যাক বডি, হ্যাঁ, কিন্তু রমজান মাসের রোজা রাখতে চায় না, বলে আমার খিদা লাগে, আমি খিদা সহ্য করতে পারি না। এরাই হচ্ছে উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট যুবক ভাইরা। আর কিছু লোক দেখবেন রমজান মাস আসলে দোকানে রাস্তাঘাটে পর্দা করে, বুঝেন আপনারা? এইটা এরা পুরুষ না, এরা হচ্ছে পুরুষ নামের কলঙ্কে, সবাই হিজড়ার জাতি। এরা এত বড় হয়ে গেছেন, আপনি লজ্জা লাগে না আপনার? পর্দা টাঙিয়ে দিয়ে চা খায়, বিস্কিট খায়, এদের লজ্জা শরম কিচ্ছু নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমি ছোট্ট একটা হাদিস বলবো, পুরো হাদিস বলেই আমি আমার আলোচনার সেন্ট্রাল থিমে ফিরে আসতে চাই। এই রমজান মাসে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকেই সাধারণভাবে ক্ষমা করে দেন। But there are 4 categories of people Allah subhanahu wa ta'ala will not forgive them in the month of Ramadan. 4 ধরনের ব্যক্তি আছে এমন যাদেরকে আল্লাহ তাআলা রমজান মাসেও ক্ষমা করেন না। আর এক হাদিসে আসছে মোট 6 ধরনের ব্যক্তিকে আল্লাহ রমজান মাসে ক্ষমা করেন না। আমরা ট্রাই করব এই বাজে গুণগুলোকে বর্জন করার জন্য এবং আমরা ট্রাই করব আল্লাহ সাধারণ ক্ষমা পাওয়ার জন্য। সকলে বলবেন না ইনশাআল্লাহ? নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষমা করেন না যারা আকুন লিল ওয়ালিদাইন, those who misbehave with their parents, যারা আব্বা আম্মার সঙ্গে বাজে ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, তাদেরকে আল্লাহ তাআলা রমজান মাসেও মাফ করেন। আজকালকার যুবকেরা কোনো মেয়ের পাল্লায় পড়লে আব্বা মাসে খারাপ ব্যবহার শুরু করে দেয়। আরে ভাই, মেয়ে আসবে যাবে, বাপ্পা কখনো যাবে না জীবন থেকে যুবক ভাই। আজকালকার মেয়েরা যেমন ভালো তেমন ডেঞ্জারাসও বটে যুবক ভাইরা। হ্যাঁ, তোমার পজিশন ভালো, তোমাকে একদম গদগদ করে বিয়ে করতে চাইবে, পজিশন খারাপ তোমাকে কেউ বিয়ে করতে চাইবে না, ঠিক কিনা বলো? সো আব্বা আম্মা হচ্ছে পৃথিবীতে সবচাইতে আপন মানুষ, সবচাইতে ভরসার জায়গা। সূরাত বনী ইসরাঈল, Allah subhanahu wa ta'ala says in this ayah, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا. Your Lord has decreed you will worship no one but him. একটা আদেশ, আমরা ইবাদত করব আল্লাহ তাআলার, আর কারো সামনে আমরা মাথা নত করব না। নাম্বার 2, وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا,
be good to your parents. আল্লাহ বলছে আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করো না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আব্বা আম্মার সঙ্গে মিসবিহেভ, বাজে শব্দে, টু শব্দ বিরক্তিকর জবান দিয়ে উচ্চারণ করা যাবে 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 না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। If on or both of them reached old age with you, do not repel them. Do not say to them annoyance word. তোমার আব্বা এবং মা তার মাঝে কেউ যদি বৃদ্ধ হয়ে যায়, খবরদার উফ শব্দ বলো না, বিরক্তিকর শব্দ বলো না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। Speak to them with noble words. বিনয়ের সাথে কথা বলো, দয়ার সাথে কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ and lower them the wing of humility out of mercy, blessing and bounties. আব্বা আমার সামনে বিনয়ের ডানা বিছিয়ে দাও। এবং যখন তারা মারা যায় তোমরা সকলে একটা দোয়া পাঠ করো, আমার সঙ্গে পাঠ করবেন সবাই। সবাই বলেন, সবাই রব্বির হামহুমা। ছি ছি, সাতক্ষীরা মানুষ এত আস্তে কথা বলে, ছি ছি ছি। দোয়াটা মন থেকে পাঠ করেন, সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। It means, O Allah, have mercy upon my parents as they brought up me when I was small. Allah, তুমি আমার আব্বা আম্মার উপরে তেমন ভাবেই দয়া করো, মায়া করো, তেমন যেমন ভাবে তারা আমাকে ছোট্ট শিশু অবস্থায় মায়া করেছে। সকলেই পড়া আমিন। তাহলে রমজান মাসে তারা ক্ষমা পায় না যারা আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করে, নাম্বার 1। নাম্বার 2, সাউন্ড সিস্টেম বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। দিস ইজ রিয়েলি স্যাড ম্যান, দিস ইজ রিয়েলি স্যাড। এখানে হুজুরাও বিরক্ত হয়ে যাচ্ছে, এটা ঠিক না। সাউন্ডটাকে ঠিক করেন, বারবার ডিসকানেক্ট করে দিয়েন না। 2, রমজান মাসে আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না যারা রমজান মাসে মদ পান করে। অনেক লোক দেখবেন মদ পান করে এবং গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, ফেন্সিল পর্যন্ত খায়। যুবক ভাইরা ঠিক কিনা বলো? মুদমিনু খামরিন, যারা নেশায় আসক্ত তাদেরকে আল্লাহ মাফ করেন না। 3, যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, এখানে ওলামা ইকরাম আছেন, আল্লাহ তাদেরকে মাফ করেন। আপনার চাচা আছে, কথা বলেন না, আল্লাহ আপনাকে মাফ করবেন না। আপনার ফুফা আছে, কথা বলেন না, আল্লাহ আপনাকে মাফ করবেন না। আল্লাহ আপনাকে খালা দিয়েছে, আপনি কথাই বলেন না, আত্মীয়তা ভেঙে দিয়েছেন, আল্লাহ উইল নট ফরগিভ ইউ ইন দ্য মান্থ অফ রমাদান। আল্লাহ আপনাকে মাফ করবেন না। এজন্য যদি কোনো সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়ে থাকে, রমজানের আগে আমরা একদম মিটমাট করে নিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 4 নাম্বার, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না যারা হাসেদ, যাদের হৃদয়ে বিদ্বেষ আছে, হিংসা আছে। আর আমার তো মনে হয় পুরো দেশে হুজুরদের যে পরিমাণ হিংসা আছে, সাধারণ মানুষের সেই পরিমাণ হিংসা নাই। ঠিক কিনা বলো? সারাটা দিন ফেসবুকে মারামারি, ওই হুজুর ভালো না, এই হুজুর খারাপ, অমুক হুজুরের সেই দোষ। তোমার কি ভালো মিয়া? তুমি কত ভালো? হ্যাঁ, তোমার দোষ দেখো আগে। মানুষের দোষ দিয়ে নয়, মানুষের গুণ দিয়ে মানুষকে জাস্টিফাই করতে হয়। ঠিক কিনা বলেন? রমজানের আগে একদম দিলটাকে ক্লিন করে ফেলেন। ক্লিন ইউর হার্ট ফ্রম এভরি কাইন্ড অফ জেলাসি। দিলটাকে একদম পরিষ্কার রাখেন। এটাই হচ্ছে আমার প্রিয় নবীজির জীবনের সবচাইতে বড় সুন্নাত। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, আরো 2টা বলছি প্রেসাইজলি শর্টকাটে। 1, আচ্ছা এদিকে তাকান, এভরিওয়ান লুক এট মাই ফেস। আমার মুখে এটা কি? ছি, এত আস্তে কইলেন। নাম কি ভাই? দাড়ি। হুজুরেরও দাড়ি আছে, আমারও আছে, অনেকেরই আছে। আমি একটা রিভিউ চাই সবার থেকে। অনেকে তো ফুড রিভিউ দেন, আজকে আমার দাড়ির রিভিউ দিবেন। দাড়ি রেখে সাতক্ষীরার তালার যুবক ভাইরা, am I looking খ্যাত? Am I looking unsmart? Am I looking backdated? No. যে দাড়ি রাখে সে শুধু পুরুষ নয়, সে একজন সিংহ পুরুষ। যুবক ভাইরা, তবে একটা সমস্যা হচ্ছে এই আজকালকার যুগে, I'm so sorry to say that, but I have to talk about the reality man. অনেক মেয়ে দেখবেন আজকাল দাড়ি পছন্দ করতে চায় না। তাদের জন্য আমার being humble, I'm being very honest about it, আমার কথা একদম সত্য এবং বিনয়ের সাথেই বলতে চাই। যাদের দাড়ি পছন্দ না, যেই মেয়েদের, তাদেরকে আমি ক্লিয়ার কাট বলতে চাই, যদি তোমাকে কোনো মেয়ে দাড়ির জন্য রিজেক্ট করে দেয় তোমার প্রপোজালকে, তুমি ভদ্র ভাষায় বলবা, তুমি যদি আমাকে দাড়ি দেখে বিয়ে করতেই না চাও, তুমি আমাকে বিয়ে কি করবা? তোমাকে তো আমি নিজেই বিয়ে করব না, তুমি তো নিজেই আমার বউ হওয়ার যোগ্যতা রাখো না। নাম্বার 1,
ভেরি ক্লিয়ার, কোনো ভেজাল নাই, কথা একদম ক্লিয়ার কাট কথা। নাম্বার 2, আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের যুবক ভাইরা মুরব্বীরা? যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয় তাদের জন্য বেটার, পারফেক্ট অ্যান্ড বেস্ট অপশন ইন মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, হোয়াট আই রিয়েলি থিংক ইজ বিটিএস এর হিজরা ছাড়া এদের জন্য আর কোনো অপশন হতে পারে না। এই জন্য যেই মেয়েদের দাড়ি পছন্দ না, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, দিন থাকতে ভালো হয়ে যাও, কপালের টাকলা ছাড়া ভালো কোন যুবক জুটবে না। আল্লাহ এই সমস্ত মেয়েদেরকে হেদায়েত দান করুন, পড়া আমিন। এই প্রিয় ভাইয়ারা, আমার নবীর মুখে দাড়ি ছিল না? থেমে গেলেন যে নবীর মুখে দাড়ি ছিল না? নবী দেখতে কি আনস্মার্ট ছিলেন? ব্যাকডেটেড ছিলেন? আমার নবীর মতো স্মার্ট সুদর্শন পুরুষ আল্লাহর আকাশের নিচে জমিনের উপর দ্বিতীয়টা কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? 5 নাম্বার, তাদেরকে ক্ষমা করবেন না যারা তাদের মুখে দাড়িকে কেটে ফেলে, শেভ করে ফেলে। এই জন্য সামনে আসছে রমজান মাস, দাড়ি আমরা কেউ হাত দিব না। আজ থেকে আমরা নিয়ত করছি, আজ থেকে আমরা চাপ দাড়ি রাখবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ এটা বলি আমি শেষ করতে চাই, রমজান মাসে আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না, দোজ হু অ্যাসোসিয়েট উইথ গড, যা আল্লাহর সঙ্গে শিরিক করে। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি, আল্লাহর ইবাদত করো এবং তার জায়গায় কাউকে নিয়ে এসো না, তার সঙ্গে কাউকে শরীক করো না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করে, একটা গুনাহ ছাড়া, শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না। এজন্য আজ থেকে আমরা শিরিক মুক্ত জীবন গড়ব। আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকেই দান করুন। সকলে পড়া আমিন। কোরআন থেকে আমি তাফসীর পেশ করতে চাই, এমন একটা তাফসীর যেটা আমাদের জীবনকে হেল্প করতে পরিপূর্ণ সহযোগিতা করবে। সবাই মিলে একটা কাশি দেন। এবার কাশিটা মন মতো হয়েছে, আপনাদের জোর আমি বুঝতে পেরেছি। আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন, আখিরাতের জীবন, কবরের জীবন। আর আজকে আমি এটাকে এমন ভাবে হাইলাইট করব যেন পরকাল নিয়ে আমাদের কোনো সন্দিহান না থাকে, আর কোনো অস্পষ্টতা না থাকে। আমি এটাকে পরিপূর্ণ ক্লিয়ার করতে চাই। তো সবার থেকে আমি জানতে চাই আজকের আলোচনার বিষয় দুনিয়ার জীবন না পরকালের জীবন? বুঝলে একটু জোরে বলেন, দুনিয়ার জীবন না আখিরাতের জীবন? আখিরাতের জীবন। আচ্ছা, এবার কিছু প্রশ্ন করতে চাই, এগুলো ব্রেন দিয়ে বুঝে জবাব দেওয়া লাগবে। বুঝে শুনে বলবেন, না বুঝলে কিচ্ছু বলবেন না, চুপ থাকবেন। প্রশ্ন করছি যুবকেরা, ট্রাই টু বি অ্যাক্টিভ, ট্রাই টু বি এনার্জেটিক, ট্রাই টু বি স্ট্রং। যা বলি একদম মুখ দিয়ে বাঘের মতো উচ্চারণ করবা, গর্জন দিয়ে, যদি তুমি জানো, আদারওয়াইজ চুপ থাকবা। আচ্ছা, পরকালের জীবনটা বেশি উত্তম না দুনিয়ার জীবন বেশি উত্তম? রাইট আনসার, মাশাআল্লাহ। দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবনটা বেশি উত্তম? এটার দলিল কোরআনে আছে না? সূরাতুদ দুহা, Allah subhanahu wa ta'ala says in this ayah, وَلَلْ آخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى. The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, আমি দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? মাশাআল্লাহ। সেকেন্ড কোয়েশ্চেন, প্লিজ ইউ হ্যাভ টু আনসার মি ভেরি ভেরি লাউডলি, একদম মন খুলে জবাব দিবেন, কোনো ভয় নাই, আজকালও কোনো ভয় নাই। আচ্ছা, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবনটা বেশি লম্বা? রাইট আনসার। 30 নম্বর পারা, সূরাতুন নাজিয়াতের লাস্ট আয়াত, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। হোয়াট অ্যান অ্যামেজিং আয়াত। এই আয়াতটার ট্রান্সলেশন পড়লে আমার চোখটা অটোমেটিকলি বড় হয়ে যায়, আমার হৃদয় একটা ভাইব্রেশন তৈরি হয়, একটা কম্পন তৈরি হয়ে যায়। এটা কোন কথা, এটা কোন অসাধারণ কথা, এটা কোন অবাক করার কথা। যুবক ভাইয়েরা, আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ যখন পরকালের জীবনটাকে ফেস করবে, যদি তার বয়স হয় 60 কিংবা 70, সে বলবে, আল্লাহ আখিরাতের জীবনটা এত বেশি লম্বা, I am feeling just like I was in the world, just like on morning or on evening.
সে বলবে আল্লাহ আমার তো মনে হচ্ছে 60 বছর নয়, 70 বছর নয়, আমি পুরো দুনিয়ার জীবনে মনে হয় মাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যা অবস্থান করেছি। আল্লাহু আকবার। কতটা লং পিরিয়ড হবে চিন্তা করতে পারেন, যে 70 বছরের জীবনটাকে আমাদের মাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হবে। জাস্ট ট্রাই টু ফিল ইট, একটু ভাবেন এটা নিয়ে। 70 বছরের জীবন যেখানে মাত্র একটা সকাল মনে হবে, এটা কত লম্বা জগৎ হবে, কত লং পিরিয়ড অফ টাইম হবে। জাস্ট ট্রাই টু ফিল ইট ম্যান, কতটা লম্বা সময় হতে পারে। 3 নাম্বার প্রশ্ন, এটা ইমানের কথা, এটা আসতে বললে একদমই হবে না। পরকাল যে আছে, কবর যে যেতেই হবে, হিসাব যে দিতেই হবে, ডু ইউ বিলিভ দ্যাট? ডু ইউ বিলিভ দ্যাট? কবরের জীবন যে সত্য, আখিরাত যে সত্য, এটাকে বিশ্বাস হয়? এবার কন্যা হয় 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 হয়। কাফেরদের কিন্তু এটা হয় না। দ্যাট মিন্স all the Muslims in this world, we believe that there will be a final hour bringing the end to this world's life, and there will be a last day. After that there will be no other day. এমন একটা দিন আমাদের জীবনে আসবে, সেটাই হবে আমাদের জীবনের শেষ দিন। এমন একটা ঘন্টা আমাদের জীবনে আসবে, এটাই হবে আমাদের জীবনের শেষ ঘন্টা। ঠিক কিনা বলেন? লাস্ট কথা, এটা বলে আমি পুরো আলোচনার গভীরতায় যেতে চাই। লাস্ট, what is the definition of qiyamah? What is the definition of life of hereafter? পরকালের জীবন আসলে কাকে বলে? খুবই সংক্ষেপে বলছি, মাথায় রেখে দেন, পুরস্কার পাওয়ার সময় কাজে দিবে এই সংজ্ঞাটা। পরকালের জীবনটা হচ্ছে সেই দিন যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে দুটি কাতার করে দাঁড় করাবেন, দুটি কাতার হবে। And Allah subhanahu wa ta'ala will ask them about 2 things. Number 1, about their faith. Number 2, about their deeds during their life on earth. এক হচ্ছে ঈমান, 2 হচ্ছে আমল। Repeat after me, বলেন সবাই, এক হচ্ছে ঈমান, 2 হচ্ছে, বুঝেন না কেন, একটু বলেন না। এক হচ্ছে ঈমান, 2 হচ্ছে আমল। এই দুটি বিষয়ে জিজ্ঞেস হবে সেই পরকালের জগতে। এবার সবাই আলোচনার গভীরতায় আসা ট্রাই করেন। সবাই এই যে 2 চোখটা আছে না, for few seconds, আচ্ছা 5 সেকেন্ডের জন্য everyone close your eyes, চোখটা বন্ধ করবেন। আমি আসিফ আজকে 5 গুনবো, 5 গুণা যখন শেষ হবে then you have to open your eyes, otherwise কেউ চোখ খুলবেন না। এখন বলবো হুজুর কেন বন্ধ করাবেন? একটা উদ্দেশ্য আছে, of course I have a purpose। আর আমি বিশ্বাস রাখি সাতক্ষীরার মানুষ উপরেও যেমন ভেতরেও তেমন। সাতক্ষীরার মানুষের কথা কাজে একটা মিল আছে, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? কেউ বেইমানি করবেন না, ক্যামেরা আছে, আমার বিশ্বাস রেখে আমিও চোখ বন্ধ করব, আপনারাও চোখ বন্ধ করে জাস্ট একটু হৃদয়টাকে এখানে স্থির করার ট্রাই করবেন, একদম স্থির রেখে। দেন আমি আমার লেকচারের মূল কথায় যাওয়া শুরু করছি। এভরিওয়ান প্লিজ ক্লোজ ইউর আইস, চোখ বন্ধ করেন সবাই, আমিও করছি। আমি 5 গুনছি, দেন ইউ হ্যাভ টু ওপেন ইউর আইস। অন 2 3 4 5, প্লিজ ওপেন ইউর আইস, চোখ খুলেন। আমি এখন যা বলবো প্লিজ পে ইউর অ্যাটেনশন, মনোযোগটা পরিপূর্ণরূপে দেন। আমার মুরব্বী আব্বাজন, যুবকেরা, আমার ডানে যে মায়েরা আছেন, প্লিজ আই নিড ইউর অ্যাটেনশন, মনোযোগ চাই। আমরা এখন বসে আছি তালার যুব সমাজের একটি উদ্যোগী প্রোগ্রাম, ছোট্ট একটা মাঠে। এটা আখিরাতের তুলনায় অনেক ছোট্ট একটা জায়গা। গতকাল আমরা এখানেই ছিলাম, আজকেও এখানে আছি, আগামীকাল তো এখানেই থাকবো। কিন্তু সকাল হলেই কিন্তু মানুষের কাজে ছুটে যায়। কেউ যায় স্কুলে, কেউ যায় কলেজে, কেউ যায় জমিতে, কেউ যায় দোকানে, কেউ যায় মার্কেটে, কেউ যায় বাজার করতে, আদা রসুন কিনতে। কথা ঠিক আছে যুবক ভাইরা? বলো বলো বলো। আচ্ছা, তোমাদের এই যে রাস্তাটা আছে না সাতক্ষীরার, এই যে মেইন রোডটা, ওখান থেকে আমি নেমে এখানে আসলাম, খুবই ক্লোজ মাশাআল্লাহ। বিশ্ব রোড থেকে মেবি মাত্র 7-8 মিনিট রাস্তা আপনাদের মাহফিলের জায়গা মাশাআল্লাহ। কালকে আমি যা বোঝাচ্ছি, ট্রাই টু ফিল ইট, একটু অনুভব করেন। কাল সকাল যখন হয়ে যাবে, everyone will go to their own workplace, সবাই সবার জায়গায় ছুটে যাবে। কাল সকালে আপনি যাবেন সাতক্ষীরার মেইন শহরে, ফর এন এক্সাম্পল, জাস্ট উদাহরণ হিসেবে ধরেন, আপনি উঠেছেন এটা সিএনজিতে কিংবা অটোতে কিংবা আপনার বাইকে অথবা একটা ছোট্ট কারে। আচ্ছা, এটা হচ্ছে তালার ছোট্ট একটা উপজেলার জায়গা, এটা হচ্ছে আপনার এলাকার রাস্তা, এটা হচ্ছে বিশ্ব রোড। যদি বোঝেন তাহলে জবাব দিবেন। বিশ্ব রোড যে গাড়িগুলো যায়, বিশ্ব রোড কিন্তু এটা বাইপাস রোড, এখানে কি গাড়ি স্লো যায় না স্পিডে যায়? এই তো বুঝেছেন। আমি আবার বলছি, আই এম আস্কিং ইউ এগেইন, স্লো যায় না স্পিডে যায়? খুব স্পিডে যায়। আপনি খেয়াল করবেন, দেখবেন যে হানিফ বাস। আর একটা কথা যুবকরা আমার সঙ্গে একমত হবাই হবা,
খেয়াল করবা, বড় বড় ট্রাক কিংবা বাস, হানিফ হতে পারে, গ্রামীণ ট্রাভেলস হতে পারে, গ্রিন হতে পারে, যে কোনো বাস হতে পারে, দেখবা আমাদের যাদের বাইক আছে, বাইক, এই বড় বড় ট্রাক এবং বাসগুলো বাইকারদেরকে মানুষের কাতারেই ধরে না এরা। কথা আমার ভুল হলে বলেন না, ঠিক হলে যুবক ভাই ঠিক করে বলো আমার কথাটা। দেখবেন বাইক চালাচ্ছেন আপনি, খুব স্লো যাচ্ছেন, আপনাকে এমন ভাবে ডান দিকে চাপাই দিবে, ওর ভাবটা এমন, তুই মরলে মর, না মরলে না মর, তোর কোনো দেখার টাইম নেই আমার, ঠিক কিনা বলেন যুবকেরা? এরকম হচ্ছে বাইপাস রোডে গাড়ি চলে। তো আপনি যখন উঠবেন, আপনি সিএনজিতে আছেন অথবা ইউ আর ড্রাইভিং ইউর কার অর ইউ আর রাইডিং ইউর বাইক, যাচ্ছেন বাইকে করে। তো এটা হচ্ছে বিশ্ব রোড, এটা হচ্ছে আপনার তালার ছোট্ট রাস্তা, এখান থেকে উঠে আপনি বামে নেবেন টান। যখনই আপনি বিশ্ব রোডে উঠবেন, আপনার গাড়ি আছে মেবি 5-এ, 10-এ কিংবা 15-তে, কিন্তু পেছন থেকে এক বিশাল বড় ট্রাক এসে আপনাকে এমন জোরে একটা আঘাত দিয়েছে আপনার বাইকে কিংবা অটোতে, এক আঘাতে আপনি গাড়ির থেকে উড়ে গিয়ে 70 হাত দূরে গিয়ে পড়েছেন। আর এমন ভাবে পড়েছেন, এই পুরো মাথার এই পুরো গোল সাইডটা, রাস্তার যেই শক্ত শক্ত পাথর পিচ, এমনি ঠাস করে গেলাছে, একটা আঘাতে পুরো মাথা ফেটে গেছে, গলগল গলগল করে রক্ত বের হচ্ছে, পুরো রাস্তা রক্তাক্ত হয়ে গেছে। সাতক্ষীরার সব মানুষ দৌড় দিয়ে আসে, আরে ধরো, এ মারা যাবে যুবকটা, ধরো, ওঠাও ওঠাও, অ্যাম্বুলেন্সে কল দাও। সবাই আর্জেন্টলি এমার্জেন্সি অ্যাম্বুলেন্স নিয়ে আসছে আপনার কাছে। আপনি টোটালি সেন্সলেস, কোনো জ্ঞান নাই, চুপচাপ একদম অজ্ঞান হয়ে গেছেন। সবাই আপনাকে ধরে কোনো মতে নিয়ে, এভরিওয়ান ইজ টেকিং ইউ টু দ্য হসপিটাল, কোনো মতে নিয়ে যাচ্ছে আপনাকে, আপনি অজ্ঞান হয়ে আছেন, কোনো জ্ঞান নাই। প্রায় 24 ঘন্টা পরে সাডেনলি জাস্ট ইউ হ্যাভ ওপেন ইউর আইস, চোখ খুলেছেন, চতুর্পাশে দেখছেন যে আমি কোথায় আছি। দেখছেন যে যে রুমে আপনি আছেন, রুমের দেওয়াল, ছাদ, বেড, বালিশের কভার সব কিছু সাদা, এভরিথিং ইজ লুক লাইক এ হোয়াইট কালার, সব সাদা। ভাবছেন আমি কোথায় আসলাম, আমি ছিলাম আসলে কোথায়? হঠাৎ করে আপনার চোখ পড়েছে গেটের দিকে, দেখছেন গেটে লম্বা করে লেখা আছে যে রুমে আপনি আছেন। মুরব্বী আব্বাজান, যুবকেরা প্লিজ ফোকাস অন দিস স্পিচ, মনোযোগটা বাড়ান। আপনি দেখছেন গেটে লম্বা করে লেখা আছে, এই রুমের নাম হচ্ছে ICU, লাইফ সাপোর্ট। আপনি আইসিইউতে আছেন। আইসিইউতে কখন হয় জানেন? যখন একজন মানুষের বাঁচার আর কোনো আশঙ্কাই আর থাকে না, লাস্ট স্টেজ অফ লাইফ, এন্ডিং অফ লাইফ, জীবনের শেষ মুহূর্তে মানুষকে বাঁচাবার জন্য মানুষ লাইফ সাপোর্টে রাখে। আপনি চোখ খুলে হয়রান হয়ে গেলেন যে আমি আসলাম কোথায়। ভাবছেন যৌবনকালের কথা, কত জেনা করেছি, প্রেম করেছি, পর্নোগ্রাফি দেখেছি, হারাম রিলেশনশিপ করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, আমি আমার জীবনটা কি হয়ে গেল আজকে। কিন্তু সেই দিন ভেবে আর কাজ হবে না, এটা যেহেতু জীবনের শেষ মুহূর্ত, সেই দিন আপনার সামনে একজন ফেরেশতা যাবে, তার নাম হচ্ছে মালাকুল মউত। দেখবেন যে জানালা থেকে একজন মানুষের রূপে একজন নামছে আকাশ থেকে, জমিন থেকে না আকাশ থেকে? আকাশ থেকে কি মানুষ নামে না ফেরেশতা নামে? কি বুঝেন আপনারা বলেন দেখি সবাই? ফেরেশতা নামে। ভাবছেন কে ফেরেশতা, কই থেকে আসছে? হঠাৎ করে মাথায় হাদিস আসছে স্মরণ, এটার নাম হচ্ছে মালাকুল মউত, সে আমার রূহকে কবজ করবার জন্য এসেছে। এই তো শুরু হচ্ছে কথা। এখানে এসে মানুষের মাঝে দুটি ভাগ হয়ে যাবে। এক, এখানে অনেক যুবক আসছে, মাইন্ড করবেন আমার কথায়, মুরব্বীরা মাইন্ড করবেন না, অনেক যুবক এখানে আছে ফজরের নামাজও পড়বে না, এশারটাও পড়ে আসে নাই, মাইন্ড করবেন না। তাহলে কেন বললাম ওয়াজ দিয়ে কি লাভ হবে? অবশ্যই লাভ হবে। একটা যুবক যদি নামাজি হয়ে যায়, আজকের মাহফিল সফল হয়ে যাবে, ঠিক কিনা বলে? নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার চেহারার রং হবে ফর্সা, দেহের পোশাক হবে সাদা, তার চেহারা হবে, হি উইল বি লুক লাইক এ ইয়াং ম্যান, জাস্ট যুবকের মতো। আর তার চেহারা এতটা সুন্দর হবে, নামাজি বান্দা তার চেহারা দেখেই তার চেহারায় মুচকি হাসি বের হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ো সবাই। এবার নামাজি বান্দাকে মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই প্রশান্ত আত্মা, ইউ হ্যাভ নাথিং টু বি ওয়ারিড, কোনো টেনশন নাই, আসো আসো, কাম আউট, বের হয়ে আসো। কোন দিকে? ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ। নাই আপনাদের সবার? আচ্ছা, লেট মি গিভ ইউ আ এক্সাম্পল। ওকে,
এটা আমার হাতে একটা ছোট্ট পোস্টার, তাকান সবাই, এটা কি গোল না চারকোনা? এত আস্তে কইলে কি ওয়াজ করা যায়? আপনারা কি বেঁচে আছেন? বেঁচে আছেন আপনারা সবাই? এখানে হাজার হাজার মানুষ, আরে সাতক্ষীরার 10 জন যুবক তো অন্য জেলা হাজার যুবকের সমান যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তোমরা মিয়া বীর পুরুষের সন্তান, কথা তো আস্তে কও কেন ভাই? এটা কি গোল না চারকোনা? আচ্ছা, আমরা মাঝে মাঝে পকেট রুমাল ইউজ করি, পকেট রুমাল, এটা কি গোল হয় না চারকোনা হয়? চারকোনা হয়। এবার আসেন আমি হাদিসটা বোঝাই। কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় ফেরেশতার মাধ্যমে দুনিয়াতেই পাঠায় দিবেন, এবং তার রূহটাকে যখন মালাকুল মউত কবজ করবে, সুন্দর করে ধরে এই সুন্দর চারকোনা রুমালে ধরে আটকে রিসিভ করে তার রূহটাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? This is the death of people, those who perform the salah. এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। এবার আসেন বেনামাজি বান্দার মরণ কত ভয়ঙ্কর হবে, এটা একটু মনোযোগ দিবেন। সামনে আসছে রমাজান, নামাজি না হয়ে মরা যাবে না, বেনামাজি হয়ে মরা যাবে না। খবরদার মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বেনামাজির সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের পোশাক হবে ব্ল্যাক, as I have the dress black, এটা হবে আরো কুৎসিত কালো। আর তার চেহারার যে চামড়ার, হুজুররা আমার পাশেই আছেন, আই এম নট মেকিং এনি মিস্টেক, আলহামদুলিল্লাহ, এটা আমার রিসার্চের কথা, আই হোপ আমার কথাগুলো সঠিক হবে। তার দেহের রং হবে ব্লু কালার, নীল। তার পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ, বিশাল লম্বা একটা দেহ হবে, হাদিসে আসছে। আর তার চেহারা এতটা 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 ডেঞ্জারাস হবে, এতটা ভয়ঙ্কর হবে, বেনামাজি তার চেহারা দেখে তার দেহে একটা কম্পন তৈরি হয়ে যাবে, তার রূহটা থরথর 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 করে কাঁপবে। এবার তার রূহটা ডানে বামে পেছনে বারবার পালানোর ট্রাই করবে। এবার মালাকুল মউত ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহা নাফসুল খাবিথা উখরুজি ইলা গযাবিল্লাহ। এই বেনামাজি বান্দা, পালাচ্ছিস কোথায়? স্টপ, ওখানেই থাম, বের হয়ে আল্লাহর গজবের দিকে। হাদিসে আসছে তার রূহটা আটকে যাবে, বের হতে চাইবে না। লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, এই যে বাম হাত দেখেন। আমি হাদিসটাকে কিছুটা প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি, আই এম ট্রাইং মাই বেস্ট। তার বাম হাত দিয়ে মালাকুল মউত এমনে তার রূহের দিকে থাবা দেবে। হাদিসে আসছে যখন থাবা দিয়ে রূহটাকে বের করবে, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া টেনে হিচড়ে চাকু দিয়ে ছিঁড়লে যে পরিমাণ কষ্ট হয়, এই ছাগলের চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। সকলেই বলেন নাউজুবিল্লাহ। এত আস্তে নাউজুবিল্লাহ বললেন? আচ্ছা বলেন তো, এই কষ্ট কেউ কি সহ্য করতে পারবেন আপনারা? পারবো আমরা? বলেন 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 বলেন। কারো শক্তি নাই, কারো শক্তি নাই। এজন্য আমি বারবার বলি, আচ্ছা আপনারা সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন না? শোনেন না? এমন কত বাংলাদেশে পাওয়াই যাবে না যুবক ভাইরা, কথা ঠিক কিনা বলো? আমি প্রায় মাঝে মাঝে এটা রিপিট আফটার রিপিট করি। ওনার একজন নানা ছিল, তোমরা অনেকে চিনবা যুবকেরা, গোলাম সরওয়ার সাইদি হুজুর, মাশাআল্লাহ, এভরিওয়ান নোজ হিম, মাশাআল্লাহ। তার নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। উনি কিছু কথা আমাকে, মানে ওনার কথা আমাকে দ্যাট হ্যাজ রিয়েলি টাচড মাই হার্ট, আমার হৃদয়টাকে একদম ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এতটা আঘাত, এতটা সুন্দর কথা হৃদয়কে আমার ভেঙে দিয়েছে, এই জন্য যে আমি হয়তো বা সেই পরিমাণ ইমানদার হতে পারি নাই। উনি বারবার বলতেন, আমি জাস্ট মেনশন করছি, কোট করছি, আমি প্রায় জায়গায় এটা বলে থাকি, নামাজ নাই যার, ইমান নাই তার। এত আসতে কেন? সন্দেহ আছে নাকি? বলেন কথা ঠিক কিনা বলেন। আর একটা কথা উনি বারবার বলতেন, নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই তার। যুবক ভাইরা ঠিক কিনা বলো? নামাজ হচ্ছে মুসলমানদের জীবনের সবচেয়ে বড় পরিচয়। যখনই রূহটা কবজ হয়ে যাবে, ব্যাস পরকালের জীবনের প্রথম ধাপ শুরু। আর পরকালের জীবনের প্রথম ধাপ হচ্ছে, নীল 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 কয়ে যায়, ও সামনে আসতেছো? আচ্ছা বসো, সামনে এসে বসো। এই কেউ ওঠার সাহস দেখাবেন না, সাতক্ষীরা মানুষ। আচ্ছা এখন একটা প্রশ্ন করবো, অনেকে ভুলভাল জবাব দিবেন, এটা আমি আগে বললাম আর কি। আচ্ছা দেখা যাক, হুজুর আপনি বলবেন না, তারা বলবে। কবরের প্রশ্ন হবে কয়টা? 4টা হয়ে যায়, বুঝতে পারছে? মোট প্রশ্ন হবে 4টা, তবে এটা একটা ব্যাখ্যা আছে।
ব্যাখ্যাটা বলবো, তবে আপনাদেরকে উত্তর করতে হবে আগে। আমি জানি সবাই জবাব জানেন, তবু প্রশ্ন করছি রিমাইন্ডার হিসেবে।